আপনারা জানেন যে বাংলাদেশে কিভাবে ছাত্র সংগঠন ও রাজনৈতিক কর্মীদের রিক্রুট করা হয়। আপনারা এটা জানেন। আমি আজকে সেই ব্যাখ্যায় যাব না, সেই কিভাবে রিক্রুট করে সেই বিষয়ে আমি কথা বলবো না, কাদের রিক্রুট করে তাও বলতেছি না। যে বিষয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠন তাদের উচিত প্রত্যেকের নাম ছবি সহ অনলাইনে সংরক্ষণ করা। মনে করেন কেউ ছাত্রলীগ করে, কেউ যুবলীগ করে, কেউ কৃষক লীগ করে বা শ্রমিক লীগ করে, কেউ ছাত্র দল, যুব দল, শ্রমিক দল বা যে কোনো দলই বা কৃষক দল করতে পারে, তাই না? কমিউনিস্ট পার্টি করতে পারে, ছাত্র ইউনিয়ন করতে পারে, ভালো কথা, জাতীয় পার্টি করতে পারে। তাদের একটা ওয়েবসাইট থাকা উচিত যেখানে আমি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অ্যাক্টিভিস্ট ক্লিক করলে যেন আমি দেখতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট ক্লিক করলে যেন আমি দেখতে পারি, বাংলাদেশ ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট ধরেন একটা নাম দিলাম আর কি, ক্লিক করলাম আমি যেন দেখতে পারি, বাংলাদেশ ছাত্র দল ক্লিক করলে যেন দেখতে পারি কে সভাপতি, কে সেক্রেটারি, কে কোন পদে আছে, ইভেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যাতে আমরা দেখতে পারি, ইউনিয়ন না ওয়ার্ড পর্যন্ত আমরা যাতে দেখতে পারি। যেমন আমার মনে হলো যে মনে করেন যে ময়মনসিংহের নেত্রকোনার একটি উপজেলার ছাত্র সংগঠনের সম্পর্কে আমরা জানতাম, আমি ক্লিক করব যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার কোনো এক উপজেলার একটা ওয়ার্ডের নাম ক্লিক করলে যেন আমি পাই। এরকম ক্লিন থাকা দরকার। তাহলে হবে কি জানেন, যে কোন ছাত্র সংগঠন বা কোন মূল সংগঠন কারা কত কোয়ালিফাইড আমরা জানতে পারবো, তাদের নাম, পরিচয়, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি, বা আরো অন্যান্য যোগ্যতা। সে গান গাইতে পারে, লিখলো সিঙ্গার, স্পোর্টসম্যান, ভালো খেলতে পারে, স্পোর্টসম্যান ইন ব্র্যাকেটে থাকলো, ভালো দাবা খেলতে পারে লিখলো, ভালো হাডুডু খেলতে পারে লিখলো, ভালো ফুটবল খেলতে পারে লিখলো, ফুটবলার, স্পোর্টসম্যান ফুটবলার, স্পোর্টসম্যান ব্যাডমিন্টন প্লেয়ার, স্পোর্টসম্যান ক্রিকেটার, স্পোর্টসম্যান চেস প্লেয়ার লেখা থাকলো, কোনো সমস্যা নেই। সিঙ্গার লেখা থাকলো, ডান্সার লেখা থাকলো, ভালো তর্ক করতে পারে, ডিবেটর লেখা থাকলো। এটা হওয়া উচিত। এই আধুনিক যুগে আপনি সব কিছুতে আধুনিক, আপনি এটা কেন আধুনিক করেন না, কেন নয়, এটা আমার প্রশ্ন। বই তো পড়েনই না, বই তো পড়বেনই না, কারণ আপনারা বই দিলেই বই পড়বেন না, আর অনলাইনে তো পড়বেন না জানি, যাই বই না দিলেন। আমরা কেন বলতেছি, এই স্বচ্ছতাটা থাকা দরকার। তাহলে দুইটা জিনিস বন্ধ হবে। এক নাম্বার চাঁদাবাজি বন্ধ হবে, দুই নাম্বার সন্ত্রাস বন্ধ হবে। নিশ্চিত থাকেন আপনি। আপনি যখন এই নামগুলো চলে আসবে, এমনকি দল বদল করে যে বদমাইশি করে, একবার ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে আর একবার ছাত্র দলের লুঙ্গির নিচে ঢুকে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে সন্ত্রাস কমে যাবে। আমার কাছে খবর আছে, নিউজ আছে, মেসেজ আছে, ডকুমেন্টস আছে যে বহু মানুষ তখন আওয়ামী লীগ করতো, এরাও এখন বিএনপি হয়ে গেছে এবং মানুষের উপর অত্যাচার করতেছে। এই গ্রুপটা কিন্তু অরিজিনাল নেতাকর্মী না, সেটা আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক, এরা কিন্তু ফ্লোটিং মানে ভাসমান। এরা হলো ফ্রড এবং ফ্লোটিং। এরা দেখবেন আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ সাজে, বিএনপি আসলে বিএনপি সাজে। এটা বন্ধ করতে হবে। এটা যদি আপনি বন্ধ না করেন, আপনারা জানেন না যে দুর্বলের অত্যাচার কিন্তু মারাত্মক। দুর্বল যখন ক্ষমতায় যায় তখন কি করে বর্তমান সরকার, এনজিওগ্রাম সরকার দেখেই বুঝতেছেন, এরা কিন্তু সবচেয়ে বাংলার ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার। এরা সবচেয়ে দুর্বল সরকার, কিন্তু অত্যাচারটা তো দেখতেছেন। আর ভণ্ডামি বদলানোর জন্য এটা কেন চাইলাম, কারণটা বলি। এতে কি হবে জানেন, এতে কিছু পেশার সৃষ্টি হবে। আইটিতে কিছু পেশার সৃষ্টি হবে, কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে। কমসে কম এই কাজটা যদি আপনারা করেন, যে সেটা যে কোনো, হ্যাঁ ফাইন বলছে, রেজিস্ট্রেশন প্রসেসে গেলে হেলমেট বা ট্যানেলগুলোর প্রতিহত করা যেত, রাইট। তাছাড়া অনুপ্রবেশকারী, ইয়াস অনুপ্রবেশকারী, আমি শিবির বলতে শুধু বলছি না, এটা আমি সবার বেলায়। এতে কি হলো, ভালো হবে। এইখানে আমরা যোগ্য, যেমন মনে করেন একটা ভালো বিএনপি করে, মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, একটা গান গায় একটা বিএনপির ছেলে ভালো, একটা আওয়ামী লীগের ছেলে গান গায়, সিঙ্গার একটা রিলেশন হবে, দলের ভিতরেও
একটা রিলেশন, প্রতিপক্ষ দলের সাথেও রাজনৈতিক সম্পর্ক থাকতে হবে, পেশার সম্পর্ক থাকাটা ভালো, কিন্তু দলের আইডেন্টিটি ক্লিয়ার করতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস রাখা যাবে না, আইডেন্টিটি ক্রাইসিস সমস্যা। আমার সামনে অন্তত 10 জন লোক বলেছিল, মানে এই 10 বছর 15 বছরে, যে পৃথিবীতে শামীম ওসমান যদি আওয়ামী লীগ করা বাদ দেয়, মির্জা আজম যদি আওয়ামী লীগ করা বাদ দেয়, মনে করেন একটা উদাহরণ দিলাম, যে ওবায়দুল কাদের যদি আওয়ামী লীগ করা বাদ দেয়, পরশ যদি আওয়ামী লীগ করা বাদ দেয়, সে খেলাও যদি আওয়ামী লীগ করা বাদ দেয়, তারা আওয়ামী লীগ করা বাদ দিবে না। এরকম ডাইলগ দেওয়া কিছু লোককে আমি চিনি, মিনিমাম 10 জন। কেউ আমার ছোট, কেউ আমার বড়, এরকম ডায়লগ দিয়েছে। তারা কিন্তু এখন বিএনপি করে, কেউ কেউ জামাতে চলে গেছে। সুতরাং এই আইডেন্টিটিটার দরকার। এখন বলবেন এটা কি লাভ, এতে কি মুস্তাক ঠেকানো যাবে? জি, এতে মুস্তাক, সব দলের মুস্তাকদের ঠেকানো যাবে। সুবিধাবাদী লোকগুলো কিন্তু সুবিধাবাদী, তারা আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, ছাত্র দল করেন, আর ছাত্র সমাজ করেন, আর ছাত্র ইউনিয়ন করেন, সুবিধাবাদী লোকগুলো কিন্তু সবসময় সুবিধাবাদী। এরা যে কোনো দলের সময় ঢুকবেই, আপনি ঠেকাইতে পারবেন না। আমার কাছে অন্তত 100 জনের নাম আসছে যারা আওয়ামী লীগের সময় আকাম কুকাম করছে, তারা এখন বিএনপিতে ঢুকেও আকাম কুকাম করতেছে। এরা কিন্তু মূলত কোনো পদ পদবিতে ছিল না, এরা কিন্তু ঢুকে গেছে পদ ছাড়াই। এরা কিন্তু পদে ছিল না, আমি যাদের কথা বলতেছি। তো এগুলোকে আইডেন্টিফাই করবেন আপনি, এবং এই আইডেন্টিফাই খুব জরুরি। আমি বললাম যাতে কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে। মনে করেন ছাত্র দলের যখন আপনি এই যে রেকর্ডগুলো রাখবেন, এই কাজ করতে মিনিমাম 100 জন লোক লাগবে, সর্বনিম্ন 100 জন লোক, মানে পার্মানেন্ট চাকরি দিতে হবে। অর্থাৎ বিএনপি অফিসে জাতীয়তাবাদী বিএনপির লোকদের রেজিস্টার করার জন্য 100 জনকে চাকরি দিতে হবে, ছাত্র দলকে রেজিস্ট্রি করার জন্য 100 জনকে নিয়োগ দিতে হবে, যুব দলকে রেজিস্টার করার জন্য 100 জনকে নিয়োগ দিতে হবে, কৃষক দলকে রেজিস্টার করার জন্য অনলাইনে এগুলো দেখাশোনা করার জন্য 100 জনকে। অর্থাৎ বিএনপি পল্টন অফিসে মিনিমাম 500 লোকের চাকরি হবে পার্মানেন্ট, মিনিমাম। সর্বনিম্ন যদি ধরেন এই আইটি বিভাগে চাকরি দিতে হবে আপনাকে 500। ছাত্র এই আওয়ামী লীগেরও কেস তাই, তাহলে 500 1000 লোকের কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হলো। পাশাপাশি মানুষ কিন্তু তখন বিভিন্ন শিক্ষার দিকে তারা যাবে। এটা একটা গবেষণা, কোন দলের, কোন মতের, কোন সংগঠনের সিঙ্গার বেশি, কোন সংগঠনের স্পোর্টসম্যান বেশি, কোন সংগঠনের মেরিটোরিয়াস স্টুডেন্ট ভালো, মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যদিও ব্রিলিয়ান্ট শব্দের সাথে আমি একমত না, এটা একটা পুঁজিবাদী শব্দ, এটা একটা টাউটি ভণ্ডামি, সুযোগের অভাবে যা হয় আর কি। আপনাকে সুযোগ দিতে হবে মোস্ট ব্রিলিয়ান্ট। তারপর ধরে নিলাম মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের একটা চার্ট থাকলো, কোন দলে কি থাকলো। এমনকি এগুলো আমি বলতেছি না ভবিষ্যতে তার চাকরি নিলে চাকরি খাবেন সেই জন্য না। আওয়ামী লীগের আমলেও মোস্ট ব্রিলিয়ান্ট লোকটা চাকরি পাবে, বিএনপির আমলে আওয়ামী লীগের লোকটা মোস্ট ব্রিলিয়ান্ট লোকটা অবশ্যই চাকরি পাবে, কেন পাবে না? যোগ্যতা দিয়ে যাবে। যদি মনে করেন ভালো স্পোর্টসম্যান সে আসবে, সে যে দলের, এগুলো একটা রেকর্ড থাকবে। আর বদামি বন্ধ হয়ে যাবে। ওই যে আপনি একবার বলবেন আপনি বিএনপি, আরেকবার বলবেন আপনি আওয়ামী লীগ, এই বদমাইশিটা বন্ধ হয়ে যাবে। এটা জরুরি। এটা কেন বললাম? যারা ভুক্তভোগী তারা বুঝে ফেলেছেন এটা কেন বললাম। কারণ আমি 30 বছর যাবৎ সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি, সরাসরি। আমার জানা আছে কে কত বড় বদমাইশ। আওয়ামী লীগের আমলে যে লোকটা বিএনপি ছিল, চা পার চোটে পলায় না, তারা দেখি সব এখন বিএনপি হয়ে গেছে। আবার যখন 2001-এ যারা বিএনপি ছিল, ওরে বাবা রে বাবা, এদের সব বড় কোনো বিএনপি নাই, তারা কিন্তু পরে এসে আওয়ামী লীগ হয়েছিল। 91 তা 96 তা, এগুলো আমি নিজের চোখে দেখেছি, তাই বললাম। কেন বললাম? কারণ যে লোকটাকে আপনি আকাম করার জন্য পরে ধরবেন, সে তখন গিয়ে এই যে এখন বহু আওয়ামী লীগের লোক যারা আকাম করছে, যারা আওয়ামী লীগের, যাদের কারণে আওয়ামী লীগের পদে অনেক লোক বিএনপিতে ঢুকে গেছে, আপনারা জানেনই না। শুধুমাত্র এটা বললেন না যে শিবির এসে ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকছে, তা না, ঢুকে গেছে যারা খুবই চালাক, তারা ঢুকে গেছে। তারা কেউ আত্মরক্ষার্থে গেছে, কেউ সুবিধার জন্য গেছে, এবং আপনি তাদের ঠেকাইতে পারবেন না। সব সরকার আমলেই যাবে, এগুলো বন্ধ করতে হবে। এই বদামিটা বন্ধ করতে হবে। আর একটু দরকার, আপনি সবকিছুতেই আধুনিক থাকবেন। আইফোন আপনার 2 লাখ টাকা দামের, সবকিছুই আপনি আধুনিক থাকেন, পোশাক আপনার আধুনিক, লেটেস্ট জুতা, লেটেস্ট প্যান্ট, তো আপনি এই জায়গায় আধুনিক হইতে সমস্যা কি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সার্চ দেবো, আমি খালেদা জিয়া, তারেক রহমানের পর কার কার নাম আমার জানা দরকার, আমি খুঁজে নেব। ছাত্র আওয়ামী লীগে যোগ দিব, আওয়ামী লীগের যারা যোগ দিবে আমি সার্চ করব, বাংলাদেশ আওয়ামী লীগ লিখলে যেন আমি সব স্পষ্ট দেখতে পারি। সিপিবি কমিউনিস্ট পার্টি লিখবো, আমি সাথে সাথে সবার নাম আমি জানতে চাই, ছবি সহ, তার যোগ্যতা সহ আমি জানতে চাই,
সমস্যা কি? আপনারা পরিচয় গোপন করার দরকার কি? আমার মনে হয় এটা খুবই জরুরি। আমি আশা করব যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা আছেন তারা এই কাজটা, আমার এই কথাটা রাখবেন। যারা জাতীয় পার্টি করেন, আমি মনে করি এটা করা উচিত। এটা দেখবেন একটা সুফল আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, স্পিরিট বাড়বে। একটা দলিল থাকলে আপনি এই দল করেন, সমস্যা কি ভাই? আপনি যে দল করেন বলতে সমস্যা কি? বলতে সমস্যা মানে সামথিং ইজ রং। আপনি জামাত করেন কিন্তু পরিচয় দেন না ভাই। আপনি শিবির করেন, পরিচয় দেন না কেন শিবির? আপনি বিএনপি করেন, পরিচয় দিতে লজ্জা কিসের? আপনি আওয়ামী লীগ করেন, পরিচয় দিতে লজ্জা কিসের? এগুলো সামনে আসা উচিত। অবশ্যই সমর্থকদের কথা বলি নাই, পারলে সমর্থকদের একটা রেজিস্ট্রি করবেন। আর সমর্থক তো ফ্লোটিং, তারা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমি বলবো না, কিন্তু নেতা এবং কর্মী বাধ্যতামূলক। তাহলে আমরা অনেক কিছু গবেষণা করতে আমাদের জন্য সুবিধা হবে। এই দেশের মেন্টাল প্রিপারেশন বোঝা যাবে, এদেশের রাজনীতি কারা কারা কোন দল কি রিক্রুট করতেছে আমরা জানতে পারবো। সব কিছুই আমরা জানতে পারবো। কার দলে ডাক্তার বেশি, কার দলে ব্যারিস্টার বেশি, কার দলে বাটপার বেশি, কার দলে মস্তান বেশি, কার দলে কোনটা বেশি, সব জানতে পারবো। এগুলো করা উচিত আমার মনে হয়। এটা আপনারা আমার সাথে অনেকে একমত হবেন। আমার অন্যান্য বিষয়ে দ্বিমত থাকতে পারে, অন্তত এই বিষয়ে আপনারা সব দলের লোক আমার সাথে একমত হবেন। এবং আশা করি প্রত্যেক দলে, মনে করেন আমি জামালপুরের একটা ইউনিয়নের নাম দিলাম, ওয়ার্ডে ক্লিক করলাম, আমি দেখবো কে কোন দল করে। আরে ভাই, বিয়ে করাই তো তোর সুবিধা হবো, তাই না? অন্তত যখন সরকারি দল করেন পরিচয় দেবেন, সুবিধা হবে না? এটা করেন, অনেক আকাম কুকাম বন্ধ হয়ে যাবে, অনেক বদামি বন্ধ হয়ে যাবে। এটা এমনি বলি না, আরো হিডেন কারণ আছে এটা বলার কারণ। আশা করি আপনারা বুঝতে পারছেন।